সবসময় আব্বাকে দেখতাম কোনো জিনিস কেউ খেতে দিলে সবসময় বাসায় নিয়ে আসতো, সেটা ছোট হোক বা যে কোনো জিনিসই হোক না কেন, একটা বড়ই হইলেও দেখতাম যে নিয়ে আসতো। কিন্তু এখন যে আমিও দেখি কেউ কিছু দিলে সেটা নিয়ে আসে, এই জিনিসটা আমার বরাবরই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আজকে সকাল থেকেই শুরু করছি। আর ইদানিং তোমরা আমার ডেইলি লাইফ এত বেশি পছন্দ করতেছো, তাই ভাবলাম এখন থেকে রেগুলার আপলোড করব। আর আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর বাটিতে একটু ভাজি ছিল, মিষ্টি কুমড়া ভাজি, আর সেটা দিয়ে আমি নাস্তাটা সেরে নিলাম। আর চা না হলে তো একদমই চলেই না। তারপরে চলে যায় রান্না বান্নার কাজে। আজকে চিটংদের একদম বিখ্যাত একটা খাবার রান্না করব, সেটা হুনি দিয়ে খাইসা বিচি, লইট্টা শুটকি দিয়ে খাইসা বিচি। কার এলাকায় কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাথে আমি বেগুন দিয়েছিলাম। বেগুন আমার একদমই ভালো লাগে না, বাট আপনাদের ভাইয়া পছন্দ করে, দেন আলু দিলাম। আর এটা যে একটা মজার খাবার। আর চিটংয়ের মানুষটা খুব ভালো জানে এটা কিরকম টেস্ট হয়। নর্মালি খাইসা বিচিটা আমি যা দিয়ে রান্না করি না কেন, আপনাদের ভাই এত পছন্দ করে, সেই জন্যই আমাকে এটা রান্না করতে হয়। আর তরকারির কালারটা একদম মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তারপর যে বিকেলে আসার পর শুয়ে এখানে ফোন টিপতেছে আর বলতেছে তার নাকি এখন এত রাতে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে ইচ্ছা করতেছে। কি করার, আর আবদার করলে তো রাখতেই হয়। আমার যত কষ্টই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি ছোটখাটো আবদারগুলো রাখার জন্য। বিকজ আমি মনে করি যে ও যেহেতু আমার সবগুলো আবদার রাখে, আমি কেন তার ছোটখাটো আবদার রাখতে পারবো না। আর এই যে সেই তেঁতুলটা কে জানি খেতে দিয়েছিল, সেটাও আমার জন্য নিয়ে আসছে, যদিও তেঁতুল আমি একদমই খাই না। আর এদিকে কথা বলতে বলতে আমার ফ্রেঞ্চ ফ্রাই প্রায় হয়েও আসছিল একটু একটু করে। এখানে আমি নর্মালি বাসায় যা যা ছিল তা দিয়ে ছোটবেলা থেকে আব্বু আম্মুকে দেখতাম, যখনই কেউ কিছু দিত সেটা সবসময় কি করতো, আমাদের জন্য নিয়ে আসতো। সেটা আমার খুবই ভালো লাগতো। আসলে খাওয়া দাওয়া বড় ব্যাপার নেই, যে আন্তরিকতা, এই যে আপনাদের ভাইয়ার এই ছোটখাটো আন্তরিকতাগুলোই আমাকে অনেক বেশি মুগ্ধ করে। ওকে যখনই কেউ কিছু দিয়ে দেয়, ও সবসময় নিয়ে আসে। বা কোথাও দাওয়াত খেতে গেল, সেখানে যে আমাকে নিতে পারেনি, দেখা যায় যে আসার সময় ঠিকই আমার জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসবে। আমি যেহেতু বউ মানুষ, তাই আমার সবসময় বাহিরে যাওয়া হয়ে ওঠে না, বা দেখা যায় যে সব দাওয়াতেও আমাকে নিয়ে যাওয়া পসিবল হয় না। তাই সবসময় কি করবে, দাওয়াত থেকে আসার সময় আমার জন্য বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসবে। আর এটা ছিল একটা লবণের বাটি, তো এটাতে সস নিয়ে আমরা খাচ্ছিলাম। আমার মাঝে মাঝে এরকম টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে। কিছু একটা ঝটপট বানিয়ে আমরা দুইজন একসাথে খাই, সেটা রাতে। প্রায় সময়ই যে এই জিনিসটা ভালো লাগে। মাঝে মাঝে আলসামের জন্য বানানো হয় না, যখনই সুযোগ পাই। তারপর যে সুন্দর করে একটা ডিম ভাজি নিলাম, আর ডিম ভাজি দিয়ে রাতে ভাত খাবো। তো সবকিছু মিলিয়ে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।